হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। হর হর মহাদেব। আজ বাড়িতে নীল পুজো, তো তার জন্য দেখো সবকিছু নিরামিষ খাবার দাবার হচ্ছে। এখানে দেখো লুচি মাখা মানে লুচি বানানোর জন্য এখানে ময়দা মাখছি। সাদা আলুর তরকারি আর লুচি হবে। তো আজকে তোমাদের স্পেশাল ভিডিও দেখাবো সাদা আলুর তরকারি সাথে গরম গরম ফুলকো ফুলকো লুচি। তো বাই দ্য ওয়ে, আমি প্রিয়াঙ্কা মালা ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, ভালো লাগবে। তো ময়দাটা মোটামুটি আমার মাখা হয়ে গিয়েছে, এই যে দেখো। আর এদিকে দেখো সাদা আলু করার জন্য একদম ছোট্ট ছোট্ট করে আমি আলু কেটে নিয়েছি। দেখো ছোট্ট ছোট্ট করে আমি আলু কেটে নিয়েছি। তো এগুলো দিয়ে সাদা আলুর তরকারি হবে। এই ফার্স্ট টাইম আমি সাদা আলুর তরকারি রেসিপিটা তোমাদেরকে শেয়ার করছি। বাড়িতে যদিও আমি অনেকবার এই রেসিপিটা বানিয়েছি, নিরামিষ দিনে অনেকবারই করেছি, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে একটা বিশেষ দিন, মহাদেবের পুজো, আজকে নীল পুজো। তো ভাবলাম বিশেষ দিনে বিশেষ রেসিপিটা তোমাদেরকে শেয়ার করি। তো আলুটা ভালো করে আমি ধুয়ে নিলাম। নেওয়ার পর প্রেসারের মধ্যে আমি কিন্তু আলুটা দিয়ে দেব। প্রেসার কুকারের মধ্যে আলুগুলো আমি দিয়ে দেব। একদম মানে কোনো রকমে একটা সিটি পড়বেই আমি নামিয়ে নেব। এই সাদা আলুর তরকারিটা বেশ ভালোই হবে। এখানে প্রেসারে আলুগুলো দিয়ে দিয়েছি, এখন একটু জল দিয়ে দেবো পরিমাণ মতো। দেখতে পাচ্ছি আলুগুলো ডুবে যাবে ঠিক সেরকমভাবে। ঢাকনাটি কিন্তু আমি বসিয়ে দিয়েছি। ঢাকনাটা একটা সিটি পড়ার আগেই আমি কিন্তু অফ করে দেবো গ্যাস। তো এখানে আমি এই যে আদাটা ভালো করে গ্রেট করে নিয়েছি, দেখতে পাচ্ছ। অল্প তরকারি করবো বলে সেই জন্য একটুখানি গ্রেট করে নিলাম, আর বেশি দেবো না। এটা একটা অন্য তরকারিতে দেবো, এটাতে আর লাগবে না। একদম নিরামিষ রেসিপি। গ্রেট করে নিয়েছি, সাথেই টমেটোটা আমি ভালো করে কিন্তু কেটে নেব। দেখো টমেটোটা দেখতে কত সুন্দর লাগছে। টমেটোটা ভালো করে কুচি করে কেটে নেব। সাদা আলুর তরকারি কিন্তু টমেটোটা লাগবে মাস্ট। এটা হলে তরকারির টেস্টটা পুরো অন্যরকম হবে। তো দেখো মোটামুটি টমেটো আদা নিয়ে নিয়েছি। তো চলো, একটা সিটি কোনো রকমে পড়বে, আমি সাথে সাথে অফ করে দিয়েছি। তো দেখো একটাও আলু কিন্তু আমার গলে যায়নি। তো একটা সিটি পড়বে, সেই একদম সেম মুহূর্তে কিন্তু প্রেসার কুকারটা মানে গ্যাসটা অফ করতে হবে, তাহলে দেখবে একটাও আলু গলবে না। তো আমি এখন জলটা ঝরিয়ে নেব আলুর থেকে। দেখতে পাচ্ছ আলুর থেকে কিন্তু আমি জলটা ঝরিয়ে নিচ্ছি। আর কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি, তেল দিয়ে দেব। তো একটা নিরামিষ তরকারি, খুব সুন্দর লাগে এটা সাদা আলু লুচির সাথে বিশেষ করে খেতে। নিরামিষ দিনে আর ভাবনা চিন্তা করতে হবে না, লুচি আর সাদা আলুর তরকারি করলে পরিবারের সবাই কিন্তু খুব ভালো খাবে। তো আজকে সব কিছু আমার রেডি রয়েছে, কিন্তু একটা জিনিসই ঘরে নেই, সেটা হলো কালো জিরে। তো কালো জিরেটা হলে বেশি ভালো হতো, নেই কি করা যাবে। এই যে গোটা জিরে দিয়ে আমি করছি। গোটা জিরে দিলেও খারাপ লাগবে না, কিন্তু কালো জিরে দিলে ফ্লেভারটা একটু অন্য হতো, সেই জন্য। তো যেটা আছে সেটাই আমি দিয়ে দিচ্ছি। দেখো একদমই নিরামিষ একটা রেসিপি, যারা নিরামিষ খেতে পছন্দ করো তাদের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। দেখো আমি শুকনো লঙ্কাটা দেবো, তার আগে জিরে ফোড়নটা একটু ফ্রাই করে নিই।
তো বাড়িতে কালো জিরে থাকলে তোমরা কালো জিরে, এই গোটা জিরের জায়গায় কালো জিরে দেবে, তাহলে ফ্লেভারটা আর একটু ভালো হবে। দেখো এখানে আমি শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরপরই আমি কিন্তু এখানে আলুগুলো দিয়ে দেবো। আজকে রেসিপিটা একটু অন্যরকমভাবে। ভেবো না যে নিরামিষ রান্না হচ্ছে বলে রেসিপিটা ভালো হবে না বা রান্নাটা ভালো হবে না। তো নিরামিষ রেসিপিও ভালো লাগে যদি ভালোভাবে সেটা রান্না করা যায়, যদি সমস্ত মশলার পরিমাণটা আর পুরো ঠিকঠাক থাকে। দিয়ে দেবো টমেটো কুচি। আর এখানে দিয়ে দেবো গ্রেট করা আদা। যেহেতু অল্প তরকারি সেই জন্য একটু আদাটা অল্প দিয়েছি। চিনি দিয়ে দেবো। এই আলুর তরকারির মধ্যে কোনো রকম হলুদ পড়বে না, যেহেতু সাদা আলুর তরকারি বলেছি, হলুদ ছাড়া। সামান্য একটু লঙ্কা গুঁড়ো, সামান্য একটু ধনে আর জিরে গুঁড়ো, আর একটু লবণ, স্বাদ মতো লবণ। লবণটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে এখানে। জল দিয়ে দেবো। মোটামুটি কষানো হয়ে গিয়েছে, আর যেহেতু আগে থেকে আলুটা সেদ্ধ করা ছিল সেই জন্য খুব বেশি সময় লাগবে না। তো একদম অল্প সময়ে যদি তোমরা করতে চাও সাদা আলুর তরকারি আর লুচি, তাহলে ঠিক এই প্রসেসে রান্নাটা করবে। খুব কম সময় লাগবে, অথচ খেতে ভীষণই ভালো লাগবে। সেদ্ধ করেছি, এই যে আলুটা গ্রেভি ভাবটা বেশি থাকবে সেই জন্য কিন্তু আমি সেদ্ধ করেছি। আর আরও একটা পয়েন্ট রয়েছে যে তাড়াতাড়ি রান্না করতে হবে, সেই জন্য সেদ্ধ করলে সেটাও একটা পয়েন্ট। তো সব মিশিয়ে কিন্তু আলুটা সেদ্ধ করে রান্নাটা করা বেটার। তো এখন দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। আর লুচির তরকারি বেশি ঝাল ঝাল ভালো লাগে না, একটু ঝাল মিষ্টি বেশি ভালো লাগে। হালকা হালকা ঝাল, হালকা হালকা মিষ্টি ভালো লাগে। নিরামিষ তরকারি হলে কি হবে, খুব সুন্দর কিন্তু একটা স্মেল বেরিয়েছে, গন্ধটা খুব সুন্দর। তো রেসিপিটা কেমন হচ্ছে তোমরা জানিও কমেন্ট করে। আর আমার চ্যানেলের জন্য কোনো নতুন বন্ধু এসে থাকো, চ্যানেলটি ঝটপট সাবস্ক্রাইব করো, 5 টাকা বেল আইকনটি প্রেস করে, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর সব রকম নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যেতে পারো। আর প্রিয়াঙ্কা বালা ইউটিউব চ্যানেলের সমস্ত ভিডিওগুলো তোমরা ভালোভাবে দেখতে পারো। এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট তোমরা সবসময় পেতে থাকে প্রিয়াঙ্কা বালা ইউটিউব চ্যানেল থেকে। আর একটা কথা, সাদা আলুর তরকারি তোমরা যখনই করবে ঘি দেবে, কিন্তু নামানোর আগে আগে আমি ঘি দেবো। যেহেতু এটা নিরামিষ তরকারি, তো ঘি দিলে তরকারিটা আরও বেশি ভালো লাগবে, টেস্টটা আরও বেশি হবে। তো সেই জন্য আমি একটু ঘি দিয়ে দিয়েছি। দুর্দান্ত একটা রেসিপি, না খেলে তোমরা বুঝতে পারবে না।
না খেলেই বুঝতেই পারবে না যে কী জিনিসটা তোমরা মিস করছো। বাড়িতে আমি যতই আমরা মাছ মাংস খাই না কেন, তো এরকমভাবে একবার যদি নিরামিষ রেসিপি তোমরা বাড়িতে বানাতে পারো ভীষণই ভালো লাগবে। একবার ট্রাই করে তোমরা দেখো যে রেসিপিটা কেমন হয়েছে, তাহলেই বুঝতে পারবে এর টেস্ট কতটা। ক্যামেরার বাইরে থেকে তোমরা অতটা নাও বুঝতে পারো, একবার বাড়িতে ট্রাই করো। তো মোটামুটি আমার হয়ে গিয়েছে, আমি এবার নামিয়ে দেবো। সামান্য একটু গরম মশলা উপর থেকে ছড়িয়ে দেবো, একদম অল্প করে। যেহেতু হলুদ দেওয়া হয়নি সেই জন্য কিন্তু একটু সাদা সাদা হয়ে থাকবে এই রেসিপিটা। এখন আমি গ্যাস অফ করে দেবো। সাদা আলুর তরকারিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতে ভীষণই ভালো লাগে। তো উপোসের দিনে তোমাদের আর চিন্তা নেই, লুচি বা পরোটার সাথে বা রুটি যে কোনো সাথে কিন্তু এই সাদা আলুর তরকারি তোমরা খেতে পারবে, ভীষণই ভালো লাগে। তোমরা একবার বাড়িতে অন্তত ট্রাই করো, আর ট্রাই করার পর আমাকে কমেন্ট সেকশানে কিন্তু জানিও যে কেমন লেগেছে। তো চলো এরপর লুচিগুলো ভেজে ফেলি। লুচিগুলো এখন বানাতে হবে। তো এরকমভাবে আমি প্রত্যেকটা লেচি কেটে নিয়েছি, গোল করে নিচ্ছি। দেখো তো বড় বড় সাইজ করে লেচি কেটেছি। প্রত্যেকটা লেচি এরকমভাবে গোল করে নেব। এরপর লেচিগুলোর মধ্যে আমি একটু তেল মাখিয়ে নেব, আর এখানে ব্যালন পুলিতেও আমি তেল দিয়ে দিচ্ছি। কড়াইতে দেখো মা অলরেডি তেল দিয়ে দিয়েছে। বেশি করেই তেল দিলে লুচিটা ফুলবে, সেই জন্য একটু বেশি করে দিয়েছে। তো লেচিগুলোতে আমি একটুখানি ভালো করে তেল মাখিয়ে নেব। আর এই ময়দাটা যখন মাখি তখন তাড়াতাড়ি মাখানো হয়ে গেছিলো বলে আমি ভিডিওটা করতে পারিনি। এর মধ্যে লবণ, চিনি, একটুখানি তেলও দেওয়া আছে। তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে মানে ভালো করে মাখিয়ে জল দিয়ে মাখানো হয়েছে। ঠান্ডা জল দিয়েই মাখিয়েছি, গরম জল দিইনি। তো প্রত্যেকটা লেচির মধ্যে আমি একটুখানি তেল মাখিয়ে নিচ্ছি যাতে খুব ভালোভাবে বেলা যায়। আর এখানে দেখতে পাচ্ছ লেচিগুলো নিয়ে নিচ্ছি। ভালো করে বেলে নেবো আমি। দেখো এরকম ভাবে লুচিটা বেলে দিচ্ছি আমি। এরকম ভাবে প্রত্যেকটা লুচি আমি বেলে নেব। লুচি না লুচিটা ফুলছে দেখো কিরকম, একদম ফুলকো ফুলকো লুচি। তো উল্টে পাল্টে লুচিগুলো ভালো করে ভেজে নেব। এরকম লুচি তোমরা কে কে পছন্দ করো জানাবে। দেখো এই লুচিটা কি সুন্দর ফুলেছে। তো লুচিগুলো হয়ে গেলে তারপর খেতে বসবো। দেখো ফুলকো ফুলকো লুচি। দেখো এখন লুচিগুলো সব ভেজে নিয়েছি। দেখো কি সুন্দর ফুলকো ফুলকো, অথচ খুবই সফট। দেখছো ভিতরটাও কি সুন্দর। তো চলো এখন খাওয়া যাক। এই যে লুচি আর এই যে আলুর তরকারি।
দারুণ টেস্টি। লুচি আর সাদা আলু তরকারি যা লেগেছে মানে কি বলবো, ফাটাফাটি। তোমরাও বাড়িতে এরকম ভাবে বানিয়ে খেও লুচি আর সাদা আলু তরকারি, খুব সুন্দর লাগে।